মূল বেতনের ২০% বাড়ি ভাড়া সহ ৩ দফা দাবিতে আগামীকাল থেকে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। জানিয়েছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন তারা। এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়ে যায়। মূল বেতনের ২০% বাড়ি ভাড়া সহ ৩ দফা দাবিতে আন্দোলন করেছেন বেসরকারি স্কুল কলেজের এমপিওভুক্ত শিক্ষকরা। লাগাতার অবস্থান কর্মসূচির জন্য রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে অবস্থান নেন তারা। এ সময় গুরুত্বপূর্ণ ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুপুরে প্রেস ক্লাবের সামনের সড়ক ছেড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে চলে যাওয়ার জন্য পুলিশ তাদের 10 মিনিটের আলটিমেটাম দেয়। তারপরও শিক্ষকরা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যেতে থাকেন। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কিছুক্ষণ পরই অ্যাকশনে যায় পুলিশ এসে আমাদেরকে অতর্কিতভাবে হামলা করে এবং জল কামান তারা নিক্ষেপ করে। আমাদের এটা প্রাপ্য, এগুলা না পাওয়ায় আমরা অবহেলিত, সমাজে বিভিন্নভাবে আমরা লাঞ্ছিত হচ্ছি। আন্দোলনকারী শিক্ষকদের সড়ক থেকে সরাতে কয়েক দফা সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করা হয়। এ সময় শিক্ষকরাও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। তাও 10 মিনিট সময় দিয়েছি, দেওয়ার পরে তখনও যখন না গেল তখন কিন্তু আমরা ডিসপার্স করার জন্য আমরা সাউন্ড গ্রেড এবং অন্যান্য যে আমাদের টুলস আছে সেটা ব্যবহার করে মাটিতে বাড়ি ব্যবহার করে, সাউন্ড ব্যবহার করে, বাঁশি ব্যবহার করে আমাদের ঠেলে দিয়েছি। এটা হচ্ছে শিক্ষকের কারণে আমরা কিন্তু খুব বেশি এগ্রেসিভও হই নাই। পুলিশি অ্যাকশনের পর আন্দোলনকারী শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন। তাদের সঙ্গে সংহতি জানাতে সেখানে যান জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। আমাদের দেশের শিক্ষকরা ওনারা নিজেদের জীবনযাপন করে হচ্ছে দ্বিতীয় শ্রেণীর আর চতুর্থ শ্রেণীর নাগরিকের মতো জীবনযাপন করে। আর আমরা মনে করি, আমরা প্রত্যাশা করি যে তারা প্রথম শ্রেণীর নাগরিক উপহার দিবে। কেন্দ্রীয় শহীদ মিনারের অবস্থান কর্মসূচি থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষক নেতারা। খবর পেলাম তারা নাকি 300 কোটি টাকা কোন মন্ত্রণালয়ে গাড়ি কিনছেন, কিন্তু শিক্ষকদের জন্য বেতন ভাতার জন্য বাড়াতে গেলেই তাদের কাছ থেকে শুনতে হয় সরকারের কাছে টাকা নাই। এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি চলবে। শেখর আজাদ, এটিএন নিউজ, ঢাকা।